আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দিঘির পাড়ের নদীর ভাঙ্গন, তাহলে বিস্তারিত দেখুন। তো আমি এখন এসেছি দিঘির পাড় বাজারে। টঙ্গিবাড়ি থানা, মুন্সিগঞ্জ জেলা। দিঘির পাড়ের নদীটি অবস্থিত। বন্যার পানি বা পদ্মা নদীর ঢেউয়ের উত্তাপ এতটাই বেড়ে চলেছে যে দিঘির পাড় বাজারের মাটিগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ঢেউয়ের তাপ এতটাই বেড়ে চলেছে যে পানি উপর দিকেই উঠে আসছে আর মাটিগুলো ভেঙে পড়ে দোকান ভেঙে পড়ে গিয়েছে। এখানকার অধিবাসীরা কিছু কিছু দোকানপাট ভেঙে ভিতরের দিকে সরিয়ে নিচ্ছে। এখানকার মানুষদের পারাপারের অনেক অসুবিধা হচ্ছে। ছেলেমেয়েরা স্কুলে যেতে আসতে অনেক অসুবিধা হচ্ছে। এখানে বড় বড় লঞ্চ, ট্রলার বা অনেক মালামাল যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। আগে দেখা যেত শুধু দোকানপাট, এখন দেখা যায় শুধু নদীর পানি আর পানি। এখানে বিভিন্ন ধরনের ট্রলার ছাড়া হয়, যেরকম এই যে দেখা যাচ্ছে পাট ভরে ট্রলার ছেড়ে যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায়, যেরকম এই যে গ্যান্ডারি, আমরা এটাকে বলি গ্যান্ডারি, অনেকে বলে আখ। অনেকে দিঘির পাড় ভাঙন দেখার জন্য অনেক ভিড় করে আছে। অনেক ট্রলার ভরে গরু যাচ্ছে, হাঁস মুরগিও যাচ্ছে। অনেক ট্রলারে মুদির দোকানের মালামালও যাতায়াত হচ্ছে। এই বাজারে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। বিয়ের বাজার থেকে শুরু করে সব ধরনের আইটেম এই বাজারে পাওয়া যায়। দুধ, দই, মিষ্টি ইত্যাদি ইত্যাদি যা আছে সব ধরনের আইটেম এখানে পাওয়া যায়। এত বড় বাজারটা এত তাড়াতাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, এগুলো দেখে এখানকার অধিবাসীদের মন অনেকটাই খারাপ হয়ে আছে। তারা শুধু তাকিয়ে দেখছে, আর কিছুই করতে পারছে না। আর দিঘির পাড় বাজারটাও হলো কাঠ গাছের জন্য অনেকটা বিখ্যাত। এখানে কাঠ মূলত আসবাবপত্র তৈরি করা হয় এবং বড় বড় গাছ বা কাঠ ট্রলারে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। প্লাস্টিকের আসবাবপত্র, মাছ, মাংস ইত্যাদি সবই পাওয়া যায়। তো দিঘির পাড় অধিবাসীদের জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।